আমরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গত পরশুদিন থেকে অবস্থান করে যাচ্ছি। আমাদের দাবিগুলো হচ্ছে প্রতিবন্ধী শিক্ষিত বেকার যারা আছেন আমাদেরকে বিশেষ ব্যবস্থার মাধ্যমে চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা এবং হচ্ছে চাকরির বয়সসীমা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৩৫ নির্ধারিত করা এবং হচ্ছে যারা নিজের হাতে লিখতে পারেন না শ্রুতিলেখকের সাহায্যে পরীক্ষা দেন, এই যে সরকারি শ্রুতিলেখক যে নীতিমালা, এই নীতিমালার সংশোধন সহ এই নীতিমালা পুনরায় আবার প্রণয়ন করা। আর হচ্ছে আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের যে সকল শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, রিসোর্স সেন্টারগুলো প্রত্যেক জেলায় এবং পিএসটিসি সেন্টার, এই সেন্টারগুলোতে শূন্যপদসমূহে শর্তহীনভাবে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরকে নিয়োগ প্রদান করা। আর হচ্ছে বছরে ২ বার বিশেষ সার্কুলার প্রদান করতে হবে। যেই সকল সার্কুলারগুলো হবে শুধুমাত্র প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের মধ্যে কম্পিটিশনের মাধ্যমে উপযোগী চাকরিতে তারা জয়েন করবেন। আমাদের এই সকল দাবি নিয়ে আমরা লাগাতার অবস্থান করে যাচ্ছি। আর যতক্ষণ আমাদের এই সকল দাবি আদায় না হবে ততক্ষণ আমরা ইনশাআল্লাহ আন্দোলন চালিয়ে যাব। আমরা তো আসলে সবসময় আশাবাদী থাকতে চাই, আশাবাদীও হই, কারণ আমাদের যখন যেভাবে আশ্বাস দেয় আমরা আবার নতুন করে স্বপ্ন দেখি, ভাবি যে হবে কিছু একটা ভালো, কিন্তু আমাদের স্বপ্নগুলো আশা পর্যন্তই থাকে। বিগত আরেকটা আন্দোলনেও আমাদের যে সরকার ছিলেন, স্বৈরাচারী সরকার বলেন যাই বলেন ছিলেন, তিনিও কিন্তু আমাদের একটা আশ্বাস দিয়েছিলেন, কিন্তু দিন শেষে কিন্তু আমাদের কোনো আশ্বাস তারা রাখে নাই। আশ্বাসটা আসলে ওই টেবিল পর্যন্তই থাকে, সেটা আর বাস্তবায়নে আসে না।